তো এদিকে মোটামুটি ভেজ ডালটা রেডি। তাই গাইস আমাদের এখানে লাইট টাইট লাগানো হয়ে গেছে ছাদে, খাওয়া দাওয়া চলছে। এই যে মুড়ি, এবার খেয়ে রিভিউ দেবে কেমন রান্না করেছি। মানে আজকে কি হচ্ছে পিকনিক। তো হাই গাইস, আমরা সবাই মিলে পিকনিক করছি একটা ছোট্টখাটো। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। রাতে সব ব্লগ আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো একদমই না। তো চলো শুরু করা যাক। এদিকে এই যে কলা পাতা নিয়ে চলে এসছে, তো এখন সবজি পত্র সবকিছু কাটাকাটি হবে, তো ব্লগটা দেখতে থাকো। তো এদিকে পিকনিকের সব কাটাকাটি চলছে, এদিকগুলো আমি বানিয়ে রেখেছি। আর এই যে মটরশুঁটি এদিকে রনি ছুলছে, আর এদিকে পায়েল আমাকে হেল্প করছে, আর এদিকে আমি সবকিছু কাটাকাটি করছি। এই যে তো ভেজ ডালের সবজি এদিকে রেডি হয়ে গেছে। এই যে রানী কি করছিস তুই? দেখতেই তো পাচ্ছ। তো যাই হোক আমাদের প্রিপারেশন চলছে। রানী এদিকে ঝুলছে, মটরশুঁটি ঝুলছে। তো কি করছিস তুই? তো দেখতেই পাচ্ছিস যে এইদিকে দেখেই যাই যে এটা কি পেঁয়াজ। তো যাই হোক আমি পেঁয়াজ কাটছি, এদিকে এই যে পেঁয়াজটাকে কাটছি, আর এদিকে পায়ের পেঁয়াজ ছুলে দিচ্ছে, এদিকে কাটাকাটি এদিকে নিয়ে দেখা গাইসদের। তো এদিকে মাংসের প্রিপারেশন হচ্ছে, মশলাপাতি, আর এটা বুড়োর খাবার যদিও। আর এই দিকটাতে এই যে যেহেতু একটা ভেজ ডাল হবে তার সরঞ্জাম কাটাকাটি হয়েছে। তো আজকে আমরা পিকনিক করছি। তো আজকে আমরা পিকনিক করছি, তো তারই তোড়জোড় চলছে। তোমরা ব্লগটাকে দেখো, অনেক মজাদার ধামাকাদার একটা ব্লগ হতে চলেছে, তো সঙ্গে থাকো। তো এখন আমাদের মুড়ি খাওয়া চলছে, এই যে সমস্ত কাজকর্ম করে রাহুল। তো আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে, এই যে মুড়ি, একটু খাটাখাটির পরে ব্রেক, তারপর রান্না শুরু হবে। এদিকে রাহুল এসছে, রাহুল নিরামিষ মুড়ি খাচ্ছে চানাচুর দিয়ে। এদিকে ব্লু লোভ দিচ্ছে খাবারে। মানে মুড়িটা কেমন মাখা হয়েছে দেখুন, এক গামলা মুড়ি নিয়েছে, এই দেখুন এক গামলা। তাই গাইস আমাদের এখানে লাইট টাইট লাগানো হয়ে গেছে ছাদে, আচ্ছা সব রান্নার জিনিসপত্র চলে এসছে। গ্যাস খুলে নিয়ে এসছি আমি, যদি এটা আমাদের রান্নার গ্যাস না, একটা এক্সট্রা ওভেন রয়েছে সেটা। এদিকে সব সরঞ্জাম, তো পাইলও রয়েছে, আর হচ্ছে গিয়ে এই যে আমি। তো আমাদের পিকনিকের রান্না বাড়ি এখন স্টার্ট হবে। তো মোটামুটি সব কিছু প্রিপারেশন ডান। তোমরা সব ওদিকে আমাদের রান্না হচ্ছে। আমি হাফ প্যান্ট পরেই নেমে পড়েছি, সোয়েটার গায়ে দিয়ে। আর পায়েল কি করছে ওদিকে? স্যালাডের শশা কাটছে। রনি বসে বসে পুকুর দ্বারা নিয়ে আসছে, একটা করে কাজ করে না, কিন্তু সব থেকে বেশি কাজ রনি করেছে। ওইদিকে আমি চাটনির জন্য টমেটোটা বসিয়ে দিলাম, আর এখানে এই যে চলছে আমাদের। বাটি দিয়ে জল দে, বাটি দিয়ে জল দে। হ্যাঁ 3 মিনিট। বক্সটা যদি বেসন লেগেছে বুঝবি তোরা, 1000 টাকা নিয়ে ছাড়বো আমি। তো এদিকে মোটামুটি ভেজ ডালটা রেডি। তো ভেজ ডালটা আমি করছি, তো ভেজ ডালটা মোটামুটি রেডি। এদিকে আমার টমেটো চাটনিরও টমেটোটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর পায়েল ওদিকে বেসন করছে, ওইটুকুনি বাড়িতে করবি না। তো এখানে আমাদের চাটনিটার আমি আমসত্ত্ব, খেজুর, টমেটো দিয়ে দিয়েছি। তো চাটনিটা এদিকে হচ্ছে, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর পায়েল আগে মানে অকাজের কাজ করে যাচ্ছে তখন থেকে। আর এদিকে ডালটাও রেডি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপরে মাংসটার ভাতটা হলে আমাদের মেনুটা রেডি। আর পাঁপড় ভাজা আছে, ও বেগুনিও আছে, মানে মোটামুটি আছে, ভুলে যাচ্ছি আমি। তো রান্না হচ্ছে আমাদের ডাল আর চাটনি। তো দেখতেই পাচ্ছ যে ডালটা ফুটছে, এই যে ঘন ঘন ভেজ ডাল। আর পায়েল ওদিকে বেসন চটকা দিচ্ছে। চা নিয়ে 1 কাপ চা নিয়ে চলে এসছে। আর এদিকে এই যে আমাদের রান্না চলছে। তো দেখতে থাকো কিন্তু ব্লগটা। আমাদের ধোয়া ওঠা ডাল, কলা পাতার তলায়। কলা পাতার তলায় কি আছে? কলা পাতার তলায় কি আছে?
দেখি তোল দেখি কি কি আছে, পেঁয়াজ আর শসা। কি আছে দেখি। না না না, চাটনি আছে, ধোটা, এটা কি? আর ধোটা ঢাল দেখতেই পাচ্ছেন। এই যে মাও চলে এসছে, স্বামীর হচ্ছে আমাদের সাথে। এই যে রনি, রাহুল এসছে হেডফোন লাগিয়ে, হেডফোন ম্যান। তো রাহুলের খাওয়ার জিনিসপত্র রেডি হয়ে গেছে, কারণ ও তো চিকেন মাটন ফিশ খায় না, যেহেতু ভেজিটেরিয়ান, সেই জন্য। আর এদিকে পায়েল ইসে করছে, মোছামাছি করছে না, ধোয়াধুয়ি করছে সব বাসনপত্র। এখন কি বাকি আছে, কি রান্না বাকি আছে এখন? মাংস, ভাত আর বেগুন। তাহলে রেডি হয়ে যাবে। তা ছোটখাটো পিকনিকটা কেমন হচ্ছে? ভালোই। তো দেখতে থাকো আমাদের পিকনিকটা কেমন হচ্ছে, কিভাবে রান্না করছে। পায়েল এখন আমার জায়গাটা নিয়েছে, দেখুন ওর খালি জায়গাটা লেগেছে, দেখো জায়গাটা খালি লেগেছে, দেখো ওর। এদিকে এই যে তোর, আর এদিকে রনি আর রাহুল। রাহুল রনি একবার হাক মার, বাবু এসছে নাকি দেখ। এদিকে পায়েল আলু ভাজছে মাংসের, ফোড়ন দিচ্ছি তেজপাতা। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ, এই গোল গোল পেঁয়াজ খেয়ে দিয়েছে এখানে। সব ভালো ওই যে রাহুল উল্টে ফেলে দিচ্ছে পেঁয়াজ, ধরে ফালাইছে তো এখানে এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি মাংসের। তো পেঁয়াজটা ভাজবো, তো পেঁয়াজটা ভাজার পরে আমরা মশলা দেবো একে একে, তারপর দেবো মাংস। তো মাংসটা হয়ে গেলে আমাদের বেগুনি আর ভাত হলেই কমপ্লিট। তো দেখতে থাকো। রেডি মানে কষানো চলছে, তো বুঝতেই পারছো রান্নার তোড়জোড় চলছে কত দূর। যদিও আমাকে সবাই হেল্প করেছে, আমি আমার মতো করে করছি। এবার খেয়ে রিভিউ দেবে কেমন রান্না করেছি আমি। আর এদিকটাতে এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর ওই দিকটাতে ওরা ফোন দেখতে সব কিছু করছে। বাবু এখনো এসে পৌঁছায়নি, যদিও বাবু চলে আসবে খুব শিগগিরই। তো আমাদের এদিকে মাংস রান্না অলরেডি হয়ে গেছে, আমি মাংসর ঝোল দিয়ে দিয়েছি। তো জলটা একটু ফুটলেই মাংস রেডি। আর বাবুও চলে এসছে, বাবু পেছন থেকে ভিডিওটা করছে এই যে। আর হচ্ছে গিয়ে তো আর এদিকে ভাতটা ফুটছে, তো ভাতটা হয়ে গেলে আমাদের বেগুনি ভাজবো রেডি। তো দেখতে থাকো। তো আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। তো যথারীতি দেখো এই যে এদিকে বোন বেগুনি রান্না করছে, মানে বেগুনিটা ভাজছে, ওকে দায়িত্ব দিয়েছি ভাজার। তো আর ওইদিকে ওই যে রনি, রাহুল, পায়েল। তো আমরা রান্নাটা ঘরেই করতে পারতাম, কিন্তু যেহেতু মনে হলো এখানেই করি, তাই এখানেই করছি। একটা ছোট্টখাট্টো পিকনিকের মতো, পিকনিক বলা চলে না, কারণ আমরা সবাই মিলে একসাথে খাবো তাই। ওদিকে বেগুনি হচ্ছে আর বাবু লোভ মারছে ওই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। সবাই খেতে বসে পড়েছি। তো এই যে রনি, বাবু আর এই যে আমি, আর এদিকে রয়েছে রাহুল। তো তোমরা দেখতে থাকো। রাহুলকে একটা বেগুনি দে। এদিকে সবকিছু রয়েছে, এই যে পায়েল আমাদের পরিবেশন করছে। তো এখানে পড়ে গেছে ভেজ ডাল আর বেগুনি। এদিকে যে রাহুলও খায়, রনিও খাচ্ছে, বাবুও খাচ্ছে। এদিকে রাহুলও খাচ্ছে। আর এই যে মাংস চলে এসছে, লাল লাল ঝাল ঝাল। মেরু আম্মা সার্ভিসিং করছে। প্রথমে লেগ পিস আর এই যে আলু পেয়ে গেছি হাতে। তো কষা কষা। এই যে রাহুলের খাওয়া কমপ্লিট, রনির খাওয়া কমপ্লিট। এদিকে মা খাচ্ছে লুকিয়ে লুকিয়ে, আর পায়েলে খাচ্ছে। তো হাই গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক রাত হয়ে গেছে এখন। তো রনি কেমন হলো? ভালো। রান্না কেমন হয়েছে? ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে, আর সঙ্গে থাকো, দেখতে থাকো রাজা সাহা ব্লগ। মানে কিছু বলবি না? তো টাটা।